বাংলাদেশি শুনলে পাকিস্তানিরা আমাকে কি বলে? আমি পাকিস্তানে থাকি, তো আমি যদি বাংলাদেশি বলি তাদেরকে, তারা আমাকে হাতে কীভাবে ব্যবহার করে, তারা আমাকে কী বলে? দেখেন, আমি তো পাকিস্তানে আছি আজকে অনেক দিন হয়ে গেছে, 2 বছরের বেশি আমি পাকিস্তানে আছি। আমার পাকিস্তানের রিলেশন করে বিয়ে হয়, দেন পাকিস্তানে এখন আছি 2 বছরের বেশি। তো এখন হচ্ছে যে এগুলো আমাদের পাকিস্তানে জানার আগ্রহ তো আমাদের বেশি থাকে, কারণ পাকিস্তান এমন একটা দেশ যেখানকার জানার আগ্রহ সবসময় রয়েছে আমাদের, তাই না? যে কিভাবে কি করবে, পাকিস্তানে কিভাবে কি গেল, পাকিস্তানের মানুষ কীভাবে বাংলাদেশিদের দেখে, যেহেতু পাকিস্তান বাংলাদেশের একটা ব্যাপার আছে অনেক আগে থেকে, আমরা সবাই জানি, যেটা আসলে মানে আমাদের এই সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। রিসেন্টলি পাকিস্তান বাংলাদেশের সম্পর্কটা ভালো হয়েছে, আগে ভালো ছিল না। তো এই ভালো হওয়ার পরে এখন আসলে মানুষ যখন খারাপ ছিল আগে, তো আমি আসছি আরও আগে, তখন মানুষ আমাকে কীরকম চোখে দেখতো, তারা আসলে পাকিস্তানিরা বাংলাদেশকে কেমন ভালোবাসে কি না, নাকি খারাপ চোখে দেখে, এটা আসলে এমন একটা ব্যাপার, সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা আসলে জানার জন্য মানুষ অনেক অতি আগ্রহে বসে থাকে। তো পাকিস্তানে আমি আসছি অনেক দিন, তো এখানে যখন থেকে যদি কেউ মানে শোনে যায় বাংলাদেশি মানুষ, যদি কাউকে বলি বা অ্যাজ ইউজুয়াল কেউ জেনে যায় আমি বাংলাদেশি, তখন সবাই আসে আমার সাথে কথা বলে যে আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশি লোক, সত্যি কি বাংলাদেশের, মানে এরকম বলে। অনেকে বিলিভ করতে চায় না যে বাংলাদেশ থেকে কীভাবে আসবে, এটা তো পসিবল না। অনেকে মনে করে যে এটা পসিবল না, আসা সম্ভব নয়। তো বলে বাংলাদেশ থেকে আসছেন, কীভাবে আসছেন বাংলাদেশ থেকে? আবার এমনও মানুষ আছে যারা অনেকে বাংলাদেশের নামও শোনে নেই, অনেকে আছে যে বাংলাদেশ সম্পর্কে জানে না, কোন দেশ কী দেশ জানে না। মানে গ্রামের অনেক মুরব্বীরা আছেন যারা জানে না, অনেক সময় বোঝে না। তো এইটা অনেকে আছে এরকম যারা বাংলাদেশ সম্পর্কে জানেও না। তো যারা জানে তারা অনেকে যারা মানে শোনে বাংলাদেশ, তখন অবাক হয়ে যায়, বলে বাংলাদেশ থেকে কীভাবে সম্ভব, এত দূর থেকে আসলেন বাংলাদেশ থেকে, আপনি তো আমাদের মেহমান বা আমাদের নিজেরই ভাই, এটা বলে। পাকিস্তানিরা বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করে, বলে কি আমাদেরই একটা ভাই, এটা বলে। তো আরও যেহেতু মুসলমান দেশ দুইটাই, তো ভাই ভাই বলে। এছাড়াও যদি কোথাও আমি কোনো কিছু কিনতে যাই, যদি আমি পরিচয় দিই বাংলাদেশে, তখন তারা আমাকে অনেক বেশি মানে আগের থেকে বেশি ভালোবাসা দেয়, যে বসেন, এটা করেন, ওইটা করেন, এটা খান, এগুলো অফার করে। এগুলো আসলে স্পেশালি বাংলাদেশের জন্যই তারা করে থাকে। তো দেখেন, পাকিস্তানিরা কিন্তু স্পেশালি বাংলাদেশের জন্য অনেক কিছু করে, যেটা আসলে ভালোবাসার উপরে ভালোবাসা। আমার খুব ভালো লাগে এই বিষয়গুলো, যে তারা এতটা বেশি ভালোবাসা আমাদেরকে দিচ্ছে আর আদর দিয়ে যাচ্ছে, ফিউচারও দিবে মেবি। তো দেখেন, পাকিস্তানিদের অন্তরে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ভালোবাসা আছে। তো আমি এই ভালোবাসাটাকে অনেক সম্মান করি। পাকিস্তানে আসার পরে মনে হলো যে সত্যি একটা মানে মানে এখানে আসার পরে ভালো লাগতেছে যে তারা আমার বাংলাদেশকে সম্মান করে, ভালোবাসে। ইনফ্যাক্ট আমি যদি কোনো জায়গায় কোনো কিছু কিনতে যাই, বাংলাদেশি শুনলে বার্গেটিং করলে দামটাও কমিয়ে দেয়। বার্গেটিং করার সময় যদি বলি বাংলাদেশি বা কিছু, তাহলে অবশ্যই কনভিন্স করে। এছাড়া যারা জেনে যে তারা অনেক কিছু বলে বাংলাদেশ সম্পর্কে, অনেক মানে অজানা জানা কথা, মুরব্বীরা যখন অনেক মুরব্বীরা আছেন, জানা অজানা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে, আমার সাথে বসে, যে এটা হয়েছিল, ওইটা হয়েছিল, এরকম করছিল। সেগুলো অনলাইনে নাই বলি, কিন্তু বলতো এরকম যে এটা হয়েছিল, এরকম এরকম ব্যাপার ছিল, বাংলাদেশ এরকম ছিল বলে। তো এই হচ্ছে ব্যাপার, পাকিস্তানিদের অন্তরে বাংলাদেশিদের জন্য ভালোবাসা রয়েই গেছে এখনও অবধি। সেটা যারা বাংলাদেশিরা পাকিস্তানে আসছেন তারা রিগেস করতে পারছেন। অনেক মানুষ কিন্তু পাকিস্তানে এখন আসতেছে, ব্লগস বানাচ্ছে, অনেক মানুষ, তাদের থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোবাসা আসলে কেমন বাড়তেছে না কমতেছে, অনেক মানুষ আসতেছে। তো এই হচ্ছে একটা ভালোবাসার একটা ব্যাপার, ঘটে যায়। ভালোবাসা আসলে কখন কোন কার সাথে হয় বোঝা যায় না, কিন্তু একটা দেশের মতো একটা দেশে ভালোবাসা কিন্তু প্রায় সময় থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে। তেমন পাকিস্তান বাংলাদেশকে সবসময় ভালোবাসে, পাকিস্তানিরা সবসময় বাংলাদেশিদের ভালোবাসে, আর বললাম না ভাই বলে সম্বোধন করে। তো এখানে আসার পরে আমি সেটা বুঝলাম যে হ্যাঁ, সত্যিই অনেক ভালোবাসা তাদের মধ্যে বাংলাদেশিদের জন্য। আসলে মানে জিনিসটা যখন আপনারা দেখবেন, যদি কেউ আসেন পাকিস্তানে, যদি আপনারা নিজেরা রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন। অনেকে মনে করবেন যে না, পাকিস্তানে আসি বলে নাটক করতেছি, মিথ্যা কথা বলছি না। আপনারা যদি আসেন, দেখেন, তাহলে জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার হয়তো বলার অপেক্ষা থাকবে না, আপনারা নিজেরা অনেক কিছুই বুঝতে পারবেন এই বিষয় নিয়ে।